আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আ- আজকে 20 তারিখ জানুয়ারি মাস 2025। গত 18 তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছি। যাক, আপনাদের ভালোবাসায় আপনারা ভালোবাসা দিয়েছেন, লাইক কমেন্টস করেছেন। ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পেয়েছে। আপনি যেরকম করতেছেন আরও মানুষগুলো এরকমই করুক, যারা স্ক্যামারের শিকার হচ্ছেন। স্ক্যামার থেকে আমরা সবাই বিরত থাকব, কারণ স্ক্যামার হচ্ছে আমার প্রিয় শত্রু। একবারে রক্তের শত্রু যেটা বলে, চিরশত্রু হচ্ছে স্ক্যামার। কারণ স্ক্যামারের কাছে আমি ধরা খেয়েছি, তাই স্ক্যামার কথা আমি বলবই। গতকালকে একজন কমেন্টসে বলছে স্ক্যামার, আহ, আসলে স্ক্যামারের কথাই বলছিল যে বাস্তব আমার কাছ থেকে স্ক্যামার যখনই আমার কাছ থেকে টাকা খাইছে এরকম, তখন থেকে আমার গায়ে অনেক রাগ উঠেছে। আমি এগুলো সবার সাথে শেয়ার করব, এবং কেউ যেন স্ক্যামারের শিকার না হয়। সব যা কিছু আমি জানি সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা পিসিতে আপনি আইপি দিয়ে করেন আর ভিপিএন দিয়ে করেন আর যাই দিয়ে করেন, আপনাকে এই সেটিংসগুলো অবশ্যই করে নিতে হবে সেটআপ। যে সেটিংসটা একবার করলেই হবে, আর সপ্তাহে বা 10 দিন 15 দিন 20 দিন পরে পরে একটু মাঝে মধ্যে চেক দিবেন যে ঠিকঠাক আছে কিনা। অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকজনই দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো বরাবরের মতো আমরা চলে যাব, স্টার্ট বাটনে ক্লিক করব প্রথমে। স্টার্ট বাটন ক্লিক করার পর উপরে দেখেন সেটিংস নামে আছে, এই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এরকম একটা উইন্ডোজ আসবে, একটা পেজ আসবে। আপনি করবেন কি, এই যে প্রাইভেসি এখানে আছে, প্রাইভেসি এখানে যাবেন। প্রাইভেসির এখানে যাওয়ার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে। এই পেজটার এখানে যাবেন। এই যে দেখেন, এই যে লোকেশন থেকে শুরু করে নিয়ে আমি একটু নিচে যাচ্ছি, স্ক্রল ডাউন করতেছি, দেখেন ও লোকেশন থেকে শুরু করে নিয়ে ফাইল সিস্টেম পর্যন্ত একবারে লাস্টে যেটা আছে আমার এখানে ফাইল সিস্টেম আছে। আপনার ওখানে আরো কিছু থাকতে পারে। এগুলো করবেন কি, যতগুলো পারমিশন আছে সব পারমিশনকে অফ করে দিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, দুই একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন কারণ ভিডিওটা আমি লং করব না। হ্যাঁ, লোকেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম আসবে, আসার পরে দেখেন এগুলো আমার কিন্তু অফ করা আছে। হ্যাঁ, এখানে করবেন কি, এই যে দেখেন প্রথমেই এই যে চেঞ্জ আছে, এই চেঞ্জের এখানে করবেন কি, ক্লিক করবেন। চেঞ্জের এখানে ক্লিক করলে এরকম আসবে, আপনার এখানে কিন্তু এই যে অন থাকবে। হ্যাঁ, আমি অফ করে রেখেছি তাই অফ দেখাচ্ছে। আপনারা করবেন কি, এখানে একটা ক্লিক করবেন, দেখেন অফ হয়ে যাবে। তারপর আর কোনো সমস্যা নেই, নিচের গুলা যদি থাকে তাহলে অফ করে দেবেন এক এক করে। ঠিক আছে, তারপরে লোকেশন শেষ, এরপর ক্যামেরা, ক্যামেরার এখানে যাবেন। এই যে চেঞ্জের এখানে ক্লিক করবেন। চেঞ্জের এখানে ক্লিক করবেন, আমার এখানে অফ আছে, আপনার অন থাকতে পারে। এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, একটা ক্লিক করবেন, এখানে দেখেন এই যে এখানে আবার ক্লিক করতেছে, এই যে অন আছে, এখানে আমি অফ করে দিলাম। দেখছেন এগুলো অটোমেটিকলি অফ হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আপনারা অফ করে দেবেন। আর এখান থেকে অফ করে দিলে কোনো পরিপূর্ণভাবে অফ হবে না, কারণ এখানে যখন আপনি অফ করে দিবেন চেঞ্জের এখানে ক্লিক না করে, তখন দেখবেন 2 ঘন্টা 1 ঘন্টা পরে দেখেন যে অটোমেটিকলি আবার অন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনারা এইভাবে যাবেন, যেমন আমি এখানে দেখাচ্ছি এই যে কন্ট্যাক্টস দেখাচ্ছি। কন্ট্যাক্টসের এখানে দেখেন আমার কিন্তু অফ আছে। হ্যাঁ, সবগুলো আপনি অফ করে দেবেন। তারপরে যে ক্যালেন্ডারে দেখাচ্ছি আমার কিন্তু অফ আছে, এগুলাকে অফ করে দেবেন। আপনারা যদি অন থাকে এগুলাকে অফ করে দেবেন। তারপর কল হিস্ট্রি দেখাচ্ছি, দেখেন এগুলাকে অবশ্যই মাস্ট বি আপনাকে অফ করতে হবে, নয়তো আপনার মেল ধরবে না। আর মেল যদিও ধরে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো যতগুলো পারমিশন আছে দেখেন। অটোমেটিক ফাইল ডাউনলোড, এটা আমি দেখাচ্ছি এলাও, এখানে দেখেন অফ করা আছে। ঠিক আছে, পিকচার দেখাচ্ছি, দেখেন চেঞ্জের এখানে ক্লিক করলাম, দেখেন অফ আছে। ঠিক আছে, তারপর কি ভিডিও
বা লাস্টেরটা দেখাই, হ্যাঁ, ওখান থেকে সবগুলোই করবেন, আমি কিন্তু দুই একটা দেখাচ্ছি। ফাইলের এখানে দেখাচ্ছি, এগুলাকে আপনি অবশ্যই অফ করবেন। আহ, আ- যাই হোক, আমি অনেক খুশি আপনাদের মাঝে, এই কারণে খুশি যে আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারপরে আমরা যাব প্রাইভেসির পর থেকে উইন্ডো আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব, ঠিক আছে। এখানে যাব বরাবর যে আমরা প্রত্যেকটা দিন যে সেটিংসগুলো করি, এটা হচ্ছে, দাঁড়ান আমি বলি, এই প্রাইভেসিটা হচ্ছে, প্রাইভেসির যে সেটিংসগুলো আছে এটা একবার করলেই হয়, মাঝে মধ্যে চেক দিবেন 10 দিন, 15 দিন বা 20 দিন, 1 মাস পরে। তারপরে রেগুলার আপনাকে করতে হবে আপডেট অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এটা হচ্ছে যখনই এই আপডেট সিকিউরিটি থেকে আমরা রেগুলার যেটা করি, পিসিটা অফ অন করলেই এটা করতে হবে, মাস্ট বি, নয়তো হবে না। প্রাইভেসিটা হচ্ছে একবার করবেন, মাঝে মাঝে চেক দিবেন। আর আপডেট অ্যান্ড সিকিউরিটি করবেন কি, যখনই আপনার কারেন্ট চলে গেল, কম্পিউটারটা আপনার বন্ধ হয়ে গেল, আপনি অন করেই এটা করবেন, ঠিক আছে। আপডেট সিকিউরিটিতে গেলাম, তারপরে উইন্ডোজ এখানে আসার পরে এই যে দেখেন আপডেট নিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে করবেন কি, পজ আপডেট ফর 7 ডে, হ্যাঁ, এখানে 3 থেকে 4টে ক্লিক করলেন, দেখেন এই যে এরকম এরকম আসবে, হলুদ মার এখানে আসবে, হ্যাঁ, আপডেট অ্যান্ড পজ আর রিসম আপডেট, এরকম আসবে। এখানে কোনো রিসম আপডেট আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, 5-7 দিন পর আবার দিয়ে দিলেন আপডেট, ঠিক আছে। এরপরে যাবেন আপনি উইন্ডোজ সিকিউরিটিতে, উইন্ডোজ সিকিউরিটিতে গেলাম, তারপরে এখানে আসবেন ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশন, হ্যাঁ, এখানে আসবেন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে যে দেখেন ম্যানেজ সেটিংস, এগুলো আমি রেগুলার যেগুলো দেখাই সেটাই, হ্যাঁ। আর যেটা মাস্ট বি করতে হবে সেটা কিন্তু প্রাইভেসিতে আমি দেখাই দিচ্ছি। ম্যানেজ সেটিংস, এখানে গেলাম, যার পরে যে দেখেন রিকল রিয়েল টাইম প্রোটেকশন, এটা কিন্তু আমার অন আছে। আপনাদের এই নিচেরগুলো অন থাকবে, সবগুলো অফ করে দেবেন, ঠিক আছে। দিয়ে ক্লোজ, ক্লোজ করে দিয়ে এই যে দেখেন নোটিফিকেশন আসছে, এটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি সেটিংস করি বলেন তো। আর স্ক্যামার তুমি একটু দূরে থাকো, তোমার ভিডিও দেখা লাগবে না, বুঝছো। স্ক্যামার থেকে দূরে থাকবেন, আমরা সবাই স্ক্যামার থেকে দূরে। এরপরে আমরা যাই দিস পিসিতে, রাইট বাটন ক্লিক করার পরে ম্যানেজে যাই, ঠিক আছে। ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পরে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। করার পরে সার্ভিস আছে উপরে, দেখেন সার্ভিসে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করবেন। করার পরে যে দেখেন এখানে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের এখানে ডিজেবল করে দিবেন, তারপরে অ্যাপ্লাই, তারপর ওকে। একবারে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, দেখেন এই যে আমি নিচের দিকে যাইতেছি, একবারে নিচে এখানে দেখেন উইন্ডোজ টাইম আছে, এখানে আপনি ডাবল ক্লিক করলেন। এখানে আমার ডিজেবল আছে, আপনার ম্যানুয়াল থাকতে পারে বা অটোমেটিক থাকতে পারে, সেটাকে আপনি অ্যাপ্লাই করে ওকে করে দেবেন, ঠিক আছে। এটা উইন্ডোজ আপডেটে এখানে করবেন, ম্যানুয়াল আছে, আপনাকে করতে হবে ডিজেবল করে দিতে হবে, ডিজেবল করার পরে অ্যাপ্লাই, এরপর ওকে, ঠিক আছে। তারপরে আপনার এখানে কিন্তু কাজ শেষ। এখন যাইবেন ইভেন্ট ভিউয়ার্স, ইভেন্ট ভিউয়ার, এখানে বাম পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাতে একটা ক্লিক করবেন। করার পরে উইন্ডোজ লকস, দেখেন এখানে উইন্ডোজ লক লেখা আছে, এখানে বাম পাশে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে 5টা অপশন আসবে, দেখেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি, সেট আপ সিস্টেম, ফরওয়ার্ড, ইভেন্টস। আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করলেন, করার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন। ডান সাইডে দেখেন এই পেজে ক্লিয়ার লগস, এখানে ক্লিক করবেন। এই যে অপেক্ষা করলেন, এগুলো আসলে দেখছেন, এই ক্লিয়ার লগসের এখানে ক্লিক করলেন, দেখেন এখানে আরেকটা পেজ এসেছে, সেটাকে আপনি ক্লিয়ার করে দেবেন। তারপর সিকিউরিটিতে যাবেন, বাম পাশে দেখেন, ডান পাশে দেখেন ক্লিয়ার লগস, এখানে ক্লিক করলাম, তারপর ক্লিয়ার। এইভাবে আপনারা এগুলা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। তারপর সিস্টেমে গেলাম, ক্লিয়ার, ক্লিয়ার। এরপরে আপনি আসবেন ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক
ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন একটা পেজ আসলো, এখানে সি ড্রাইভটাতে রাইট বাটন ক্লিক করবেন মাউস বাটন দিয়ে, তারপরে প্রপার্টিস সে যাবেন, এখানে ক্লিক করলেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে দেখেন দিস দিস ক্লিন আপ, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। যারা কখনোই করেন নাই তাদের মনে করেন যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পর্যন্ত সময় লাগবে, আর যারা করেছেন তাদের বেশি সময় লাগবে না, 5-7 সেকেন্ড। এরপরে দেখবেন বাম পাশে যতগুলো অ্যারো চিহ্ন আছে টিক মার দেবেন, বাম পাশে সবগুলোতে টিক মার দিয়ে দেবেন, তারপরে ওকে দেবেন। দেওয়ার পরে এরকম আসবে ডিলেট ফাইল, হ্যাঁ। যারা রেগুলার ডিলিট ফাইলে ক্লিক করবেন, কোনো সমস্যা নেই, আপনার যে পার্সোনাল যে ডাটাগুলো আছে কোনোটাও ডিলিট হবে না। এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইলগুলা, যেগুলো আপনি ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, তারপর আরও অন্য অন্য ব্রাউজার দিয়ে আপনারা যেগুলো ব্রাউজার করেছেন সেগুলো এগুলা ডিলিট হয়ে যাবে। কোনো কিছু ডাউনলোড করেছেন সেগুলো কিন্তু ডিলিট হবে না। আর এটা অনেক পিসিতে সময় নেবে যারা কখনোই করেনি তাদের 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর্যন্ত সময় নেবে। ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি রেগুলার করি, দেখেন অনেক দ্রুত এটা কাজ হয়ে যাবে, সর্বোচ্চ 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এর বেশি না। এরপরে এরকম একটি পেজ আসবে, তখন এটা শেষ হওয়ার পরে আপনি এখানে এই যে ক্লোজ করে দেবেন, ক্লোজ, এখানে এই যে ক্লোজ। তারপরে এখানে কোনো কাজ নেই, কাজ আমার এই যে টেম্পোরারি ফাইল, হ্যাঁ, এই টেম্পোরারি ফাইলটা আপনি কোথায় পাবেন? আমার টেলিগ্রাম গ্রুপে সবার উপরে এই ফাইলটি দেওয়া আছে, টেম্পোরারি ফাইল, এটা ডাউনলোড করে নেবেন। এটাকে আপনি ডাবল ক্লিক করবেন, হ্যাঁ। ডাবল ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এটা এটাকে করবেন কি, কিবোর্ড থেকে কন্ট্রোল+এ চাপ দিলে সবগুলো সিলেক্ট হবে, রাইট বাটন দিয়ে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে টিক মার্কটা দিয়ে স্কিপ, তারপরে ক্লোজ করে দেবেন। এটাকে রাইট বাটন কন্ট্রোল এ ধরে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে ডিলিট করে দিলাম, দিয়ে ক্লোজ। এখানে আরেকটা ভাবে আপনি করতে পারেন, কন্ট্রোল+এ চাপ দিয়ে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন যেটা আছে ডিলিটে আপনি ডিলিট করে দিতে পারেন, তারপর টিক মার দিয়ে স্কিপ, ওকে, তারপর ক্লোজ করে দিলাম। এখানে এইভাবে আসলে কন্টিনিউ করে দেবেন, হ্যাঁ, কন্টিনিউ করে দিলে সবগুলো আসবে। কন্ট্রোল+এ দিলাম, দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিলেটে আমি ডিলিট করে দিলাম, দিয়ে টিক মার্কটা দিয়ে স্কিপ, দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে যেটা করবেন আপনি রিসাইকেল বিন, দেখেন আমি কোথায় গেছি, রিসাইকেল বিনের এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে এই যে এগুলো আছে যেগুলো আমরা ডিলিট করেছি সব এখানে জমা হয়ে আছে, হ্যাঁ। এখানে কন্ট্রোল+এ চাপ দিয়ে সবগুলা সিলেক্ট করা হয়েছে, দেখছেন। তারপরে আপনি রাইট বাটন দিয়ে এখন ডিলিটে আপনি ক্লিক করে দিলেন, তারপর ইয়েস, দেখবেন আপনার পিসিটা একবারে ক্লিন হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এগুলো আমার কিন্তু সব ডিলিট হয়ে গেছে, দেখাচ্ছি এমনি। এই যে আমি আরেকবার দেখাচ্ছি, রিসাইকেল বিন এখানে কিন্তু নাই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।